এই জান্নাতের মধ্যে এই মুহূর্তে আমি আর তুমি তো হাঁটাহাঁটি করতেছি, আরেকটা পায়ের আওয়াজ কেমন জানি একটা আওয়াজ আসতেছে। ও জিব্রাইল বলো, এই পায়ের আওয়াজটা কই থেকে আসতেছে? জিব্রাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কারোর আওয়াজ না, আপনার সাহাবী বেলাল, ওই বেলালের পায়ের আওয়াজ আসতেছে। এইবার আসেন, বেলাল কিন্তু সুন্দর ছিলেন না, একবারে কালো একজন সাহাবী ছিলেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা আসফারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারোর আকৃতির দিকে তাকায় না, মানুষটা সুন্দর, চেহারা কেমন, ফর্সা না কালো, সৈয়দ বংশের না মণ্ডল বংশের, আল্লাহ এই দিকে তাকায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। কারা সফল? জোরে বলেন, কারা সফল? আমরা কি? আমরা সবাই মুমিন হওয়ার জন্য আসছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা, তারা সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, মানুষের ধারে ধারে গেছেন, মানুষের ধারে ধারে যায় তিনি দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে স্বীকার করো, আমি নবীকে রসুল বলে স্বীকার করো, জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, ঈমান আনবে যারা, সফল হবে তারা, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এজন্য একটা ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সর্বনিম্ন ঈমানদার সর্বশেষ যে জান্নাতের মধ্যে যাবে, এমন 10 দুনিয়ার সমান আমার আল্লাহ একটা জান্নাত দান করবেন। একটা সর্বনিম্ন ঈমানদারকে আল্লাহ তাআলা সর্বশেষ যে জান্নাতে যাবে, তাকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। টাকা, ক্ষমতা, অর্থ, সম্পদ এগুলো পাইলে সফলতা হবে না। মুমিন হইতে হবে, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কবরের মধ্যে ঈমানের খেলা, আমলের খেলা। দুনিয়াতে টাকা হইলে সব কিছু করা যায়, কিন্তু না না, আখিরাতে কিন্তু টাকা চলবে না, টাকা চলবে না, ঠিক কিনা বলেন? ওই জায়গায় শুধু ঈমানের খেলা। ঈমান আছে যারা, তারাই সফল হইতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। একমাত্র যারা ঈমান আনছে তারাই সফল। তা ঈমান আনার পরে সর্বপ্রথম আমাদের যে দায়িত্ব, একজন মুমিনের উপরে দায়িত্ব হলো নামাজ। সর্বপ্রথম দায়িত্ব কি? কথা বলেন, কি? নামাজটা আমাদের জন্য ফরজ, একটা বিধান। আলোচনা অন্যদিকে করা যাবে, কিছু আলোচনা বলি নামাজ সম্পর্কে, যেটা আমাদের জন্য জরুরি, ফায়দা হবে। এই যে মুমিনরাই সফল, এখানে 7টা গুণের কথা বলা হয়েছে। এর মধ্য থেকে 1 নাম্বার গুণ, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে তারা সফল। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এখন এই আয়াতের ব্যাখ্যায় আসছে বিনয়ের সাথে নামাজ কাকে বলা হয়। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, বিনয়ের সাথে নামাজ হলো, একটা তাফসিরের কিতাবে আসছে, যদি কোনো ব্যক্তি জানতে পারে, কোনো মাধ্যমে যদি কোনো ব্যক্তি জানতে পারে, জানা সম্ভব না, বোঝানোর জন্য বলছে, যদি কোনো ব্যক্তি জানতে পারে যে তার ধরেন নভেম্বর মাসের 16 তারিখে বা 20 তারিখে তার মরণ হয়ে যাবে, কোনোভাবে যদি কোনো ব্যক্তি জানতে পারবে, এটা জানা সম্ভব। কথা বলেন, জানা সম্ভব না। কয় তারিখে মৃত্যু হবে জানা সম্ভব? মুফাসসিরিনে কেরাম বলতেছেন এটা জানা সম্ভব না, বোঝানোর জন্য বলতেছেন
খুশু খুজুর নামাজ কাকে বলা হয়? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি সে জানতে পারে তার নভেম্বর মাসের 20 তারিখে তার মরণ হয়ে যাবে, সে যখন জানছে নভেম্বর মাসের 20 তারিখে তার মরণ হয়ে যাবে, মরণের আগ পর্যন্ত তার নামাজগুলা কিভাবে পড়বে? কথা বলেন। তার মনোযোগটা কেমন থাকবে? এবং জীবনের সর্বশেষ নামাজ যেটা 20 তারিখে তার মৃত্যু হয়ে যাবে, চিন্তা করেন ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়ালে কেমন করে নামাজ পড়বে? মনোযোগ ভালো হবে না খারাপ হবে? কথা বলেন। তার মনোযোগটা এত মনোযোগ দিবে, এত মনোযোগ দিবে, সে চিন্তা করবে আজকে আমার জীবনের শেষ নামাজ। মুফাসসিরিনে কেরাম বলেছেন খুশু খুজুর নামাজ হলো এমন ভাবে নামাজ আদায় করবে সে যেমন মনে করে আজকে আমার জিন্দেগির শেষ নামাজ। ভাইয়ের আমার, কোন ব্যক্তি যদি জানতে পারে তার জীবনের আজকের এশার নামাজটাই তার জীবনের জন্য শেষ নামাজ, এরপরে ফজরের আগেই তার মৃত্যুবরণ করতে হবে, এখন আপনি চিন্তা করেন একজন মুমিন সে যখন নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়ায়া চোখ থেকে পানি ফেলাবে, কথা বলেন ঠিক কিনা? ওজরে পানি ফেলাবে, ওজরে পানি পড়তে থাকবে, হাউমাউ করে কান্না করতে থাকবে, সূরা বলতে থাকবে, কান্না করবে, রুকুতে যাবে কান্না করবে, সেজদায় যাবে কান্না করবে, সেজদায় যায় নামাজটা ভিজে যাবে, কথা বলেন ঠিক কিনা? তার জীবনের শেষ নামাজ। মুফাসসিরিনে কেরাম বলেছেন একজন মানুষ যখন জানতে পারবে এটা তার জীবনের শেষ নামাজ, এই জীবনের শেষ নামাজ মনে করে কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, ওই নামাজটা যেমন মনোযোগ দিয়ে পড়বে, এমন একটা নামাজের মতো, এমন একটা নামাজের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, নম্রতার সাথে নামাজ পড়ে। 7টা গুণের কথা এখানে বলা হয়েছে। 1 নাম্বার গুণ হলো যে সমস্ত মানুষরা বিনয়ের সাথে নামাজ পড়বে, অর্থাৎ যখন নামাজে দাঁড়াবে সে মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ। এই নামাজটা যেমন সে মনোযোগ দিয়ে পড়বে, যত মনোযোগ দরকার ওই মনোযোগ দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে এটাকেই বলা হয় বিনয়ের সাথে নামাজ। এই বিনয়ের সাথে যে ব্যক্তি নামাজ আদায় করতে পারবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই জান্নাতের মালিক হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নামাজ পড়লে শরীরের মধ্যে গুনাহের ময়লা থাকে না। কি থাকে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝাইছেন। বুখারী শরীফের হাদিস 528 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইউবকি মিন দারানিহি শাইউন ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইউন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ বলো, তোমাদের কারোর ঘরের সামনে যদি একটা নদী থাকে, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি দৈনিক 5 বার গোসল করে, সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা বলো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে শরীরে ময়লা থাকবে? জোরে বলেন থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের 528 নম্বর হাদিসের মধ্যে আসছে, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, এই নদীতে যদি গোসল করে, তোমরা বলো হাল ইউবকি মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন লা ইউবকি মিন দারানিহি শাইউন, ওগো নবীজি দৈনিক 5 বার গোসল করার কারণে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ।